আসসালামু আলাইকুম। এটাকে বলে ঠেলা নাম্বাবাজি। আসিফ নজরুল স্যার এবার ভালো মতোই বুঝছে, টের পাইছে ভালো মতো যে আসলে বাংলাদেশে থাকতে হইলে শুধুমাত্র বাংলাদেশে দালালি করতে হইব। বাংলাদেশে থাইকা বাংলাদেশে খাইয়া ভিন্ন দেশে দালালি করা এটা কখনোই বাংলাদেশের মানুষ মানবে না। আসিফ নজরুলের মতো একটা মানুষ ক্ষমতা পাইয়া, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইয়া কিভাবে দাদা বাবুদের গোলামি করা শুরু করছে, এটাই তো অবাক। তার মধ্যে একটা মানুষ যে বিডিআর হত্যাকাণ্ডের জন্য শত শত পরিবার এখনো বসে রয়েছে যে এই হত্যাকাণ্ডের বিচার হইব, এই বিচার দেখার জন্য কত মানুষ বসে রয়েছে, কত পরিবার বসে রয়েছে, কত পোলাপান তার বাপা হারাইছে, সেই পরিবারগুলা সেই মানুষগুলো এখনো বসে রয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা দেখবো। অথচ আসিফ নজরুলের মতো একটা বিপ্লবী সরকারের একটা উপদেষ্টা, একটা আইন মন্ত্রী কিভাবে এই সারাপুর শালা এই হত্যাকাণ্ডের তদন্ত করা বন্ধ করে দিছে। এখন বুঝছে না যে জনগণের ঠেলা সবাই সামাল দিতে পারে না। ছাত্ররা যখন বলছে আইন মন্ত্রণালয় ঘেরাও করা হইব, তার কার্যালয় ঘেরাও করা হইব, তখন তিনি